দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন গোপন দলিল ফাঁস করে সাড়া ফেলে দেয়া ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার তাকে মুক্তি দিয়েছে যুক্তরাজ্য। নিজের অপরাধ স্বীকার করার বিষয়ে অ্যাসাঞ্জ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমঝোতা চুক্তি করেছেন সেটির ধারাবাহিকতাতেই তাকে ছেড়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার। অ্যাসাঞ্জ এখন নিজের দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে যুক্তরাজ্যের বিচার বিভাগের একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের পুলিশ 52 বছর বয়সী অ্যাসাঞ্জকে 2019 সালে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মার্কিন প্রতিরক্ষা বিষয়ে গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্রের সাথে যুক্ত। গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তি দিয়ে আসছে যে অ্যাসাঞ্জের প্রতিষ্ঠান উইকিলিক্স ইরাক ও আফগানিস্তান যুদ্ধের বিষয়ে এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা অনেক মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। 2010 সালে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক হইচই ফেলে দেয় জুলিয়ান অ্যাসাঞ্জ প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিক্স। এরপর অ্যাসাঞ্জের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে যুক্তরাষ্ট্র। শুরু হয় গ্রেফতার তৎপরতা। গ্রেফতার এড়াতে এক পর্যায়ে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন এবং সেখানেই প্রায় 7 বছর কাটান। 2019 সালে গ্রেপ্তার হওয়ার পর গত 5 বছর যুক্তরাজ্যের কারাগারে ছিলেন অ্যাসাঞ্জ। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিষয়ে আইনি লড়াই চালিয়ে আসছিলেন। সম্প্রতি অ্যাসাঞ্জ মার্কিন সরকারের সাথে একটি সমঝোতা চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তিনি এখন তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নেবেন, কিন্তু তাকে নতুন করে আর কারাগারে যেতে হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে বিবিসির পার্টনার সিবিএস এর খবরে বলা হয়েছে যে নিজের অপরাধ স্বীকার করার জন্য অ্যাসাঞ্জকে কারাগারে পাঠানো হবে না, উল্টো এতদিন তিনি যে কারাভোগ করেছেন সেটির জন্য ক্ষতিপূরণ পাবেন। অ্যাসাঞ্জ ইতোমধ্যেই যুক্তরাজ্যের কারাগার থেকে বের হয়েছেন বলে জানিয়েছে তার প্রতিষ্ঠান উইকিলিক্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজেদের অ্যাকাউন্টে প্রতিষ্ঠানটি লিখেছে যে যুক্তরাজ্যের কারাগারে একটি ছোট্ট কক্ষে 1901 দিন বন্দী থাকার পর সোমবার জুলিয়ান অ্যাসাঞ্জ ছাড়া পেয়েছেন।